গাইস, ফাইনালি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে গিয়েই আজকে দেখাবো কোন জায়গায় আমি আজকে যাচ্ছি ঘুরতে। তো তার আগে আমি চলে গেছিলাম পরীক্ষা দিতে। তো দেখতেই পাচ্ছ আমাদের সব বন্ধুরা মিলে আমরা চলে যাচ্ছি একটা পরীক্ষা দিতে। এটা আমাদের বিএডের 3rd সেমের এক্সাম ছিল। তো দেখতেই পাচ্ছ যে কত জঙ্গল। আমরা যে মানে এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে গেছিলাম, এতটাই জঙ্গল ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তারপর পরীক্ষা দেওয়ার পর একটা জায়গায় গেছিলাম, সেই জায়গাটা আমি ওখানে গিয়েই তোমাদের বলবো যে কোন জায়গায় আমি গেছি। আমরা যে জায়গাটায় পরীক্ষা দিতে গেছিলাম সেটা অনেকটাই গ্রাম ছিল, পুরো একদম গ্রামের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা পাস করছিল। আর অনেক সরু রাস্তা, দু সাইডে পুরো জঙ্গল। তোমরা ভিডিওতে দেখতে পাবে যে চারিদিকে খালি জঙ্গল আর জঙ্গল। দেখতেই পাচ্ছ, আমি ভিডিওতে দেখানোরও ট্রাই করছি। পুরো জঙ্গল। আগে যে গাড়িটা যাচ্ছে ওটা আমাদের ফ্রেন্ডসদেরই গাড়ি, যেহেতু এত দূরে সেন্টারটা পড়েছিল সেজন্য সবাই আমরা গাড়ি করেই এসেছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ যে কত জঙ্গল। এই জঙ্গল পার করে আমরা যাচ্ছি 3rd সেমের এক্সাম দিতে। এখন আমাদের এক্সাম দেওয়া হয়ে গেল। আমি সেন্টারটা একদমই তোমাদের দেখাতে পারলাম না, কারণ একদমই আমার হাতে টাইম ছিল না, কারণ সবাই তাড়াহুড়ো করে উঠে গেল। কারণ আমরা একটা জায়গায় যাচ্ছি, সেটা এখানে সবথেকে বেস্ট জায়গা। তো চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি। ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর আমার এই প্রকৃতিটা এতটাই ভালো লাগছিল কি আমি বাইরের দিকে তাকিয়েই ছিলাম। সত্যি অনেকটা সুন্দর ছিল এই জায়গাটা। ফাইনালি আমরা চলে এলাম জায়গাটাতে। তো এবার তোমাদেরকে বলি আমি কোন জায়গায় তোমাদেরকে দেখাবো বলে এসেছি এক্সাম দেওয়ার পর। সেটা হচ্ছে বনলতা রিসর্ট। এটা হচ্ছে একদমই আমরা যেখানে এক্সাম সেন্টার দিয়েছিলাম তার কিছুটা সামনেই এটা ছিল। তাই আমরা এক্সাম দেওয়ার পর সোজা চলে এলাম এইখানে দেখতে পাচ্ছ কত সুন্দর। আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো যে রিসর্টে কি কি আছে। তো ফার্স্টেই যেটা দিয়ে আমরা যাচ্ছি সেটা হচ্ছে বাঁশের তৈরি একটা ব্রিজ। আর তারপরে দেখো আমি পুরোটা দেখাবো। এখানে নানা রকম খড়ের ঘর দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি পুরোটা জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি পুরোটা দেখাবো যে এখানে কত সুন্দর সুন্দর গাছ। বাবারে, এত সুন্দর পরিবেশ, খুব সুন্দর জায়গাটা। আমি তো ফার্স্ট টাইম এলাম, আমার খুবই ভালো লাগছে। তো দেখো এখানে নানা রকম জিনিসও পাওয়া যাচ্ছে। এখানে নানা রকম জিনিসও পাওয়া যাচ্ছে, বাট আমি এখানে একটা জিনিসও কিনিনি, কারণ দামগুলো অনেক বেশি ছিল আর অনেক ফিক্সড রেট ছিল। এখানে একদমই দাম কমাচ্ছিল না। আর আমি তো গেছিলাম এক্সাম দিতে, তাই আমি সেরকম কিছু টাকা পয়সাও নিয়ে যাইনি, তাই আমি আর এখানে কিনিনি। জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে কি কি পাওয়া যায়, তাই ভিডিওটা করেছি। আর এখানে ভেতরে নানা রেস্টুরেন্টও আছে। এখান থেকে অনেকে মানে রেস্টুরেন্টে খেতেও পারে, বাট আমরা রেস্টুরেন্টে খাইনি, আমরা খালি এখানে জাস্ট ঘুরেছি। তো দেখতেই পাচ্ছ কত কিছু আছে রিসর্টে। তো এখানে দেখো দোলনাও আছে, এমনকি এখানে মাটির ঘর, খড়ের ঘর, সব রকমই ঘর। আর এত সুন্দর সুন্দর ডিজাইন করা ঘরগুলো, মানে অসাধারণ। এখানের ঘরগুলো সত্যি অনেক সুন্দর ছিল। তো আমি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি এখানে রয়েছে। দেখতেই পাচ্ছ বাঁশের বেড়া করা, কত সুন্দর। দেখতেই পাচ্ছ কত সুন্দর খড়ের ঘরগুলো এখানে, মানে এতটাই সুন্দর। মানে এক একটা খড়ের ঘর আমি তো ফার্স্ট টাইম দেখছি, মানে এত সুন্দরভাবে যে একটা খড়ের ঘর হয়। তারপরে এখানে আর একটু দূরে গেলে দেখবে কি আমি মাটির ঘরও তোমাদেরকে শেয়ার করব। মানে মাটির ঘরগুলো এতটাই সুন্দর, মানে আমি পুরোটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এই দেখো এখানে নানা রকম, আমরা এখানে হাঁস দেখছিলাম। তো দেখো কত সুন্দর, কতগুলো হাঁস, পুরো সাদা হাঁস আমরা এখানে দেখলাম। দেখতে পাচ্ছ অনেক বড় রিসর্টটা, তোমার প্রায় অনেক বড়। এখানে কত সুন্দর, এগুলো সব মাটির ঘর। এখানে একটা মাটির ঘর আছে, আর ওইদিকে দোলনা আছে, তারপরে আরও অনেক কিছু।
আর দেখো দেখাচ্ছি কত সুন্দর, মানে জায়গাটা অনেকটাই মনোরম প্রকৃতির। সত্যি জায়গাটা এতটাই সুন্দর, অনেক দোলনা আছে এখানে। প্রায় আমি তারপরে গেলাম ওইদিকেও মাটির ঘর আছে, এদিকে নানা রকম ফুল বাগান, নানা রকম ফুল এখানে। ওই দেখো আবার দোলনা, আবার গাছ। আমি দোলনায় লাস্টে বসেই পড়লাম, দোলনায় বসেই এখন ভিডিওটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে আমি চলে গেলাম আর একটু দূরে জায়গায়। তো এখানেও বেশ বাঁশের তৈরি খুব সুন্দর নকশা করা একটা ঘর আছে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর আমি পুরো বনলতা রিসর্টটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি জানি না ভিডিওতে তোমরা কতটা বুঝতে পেরেছো, বাট আমি অনেকটাই ট্রাই করেছি যাতে তোমরা পুরোটা বুঝতে পারো। তো তোমরা প্লিজ কমেন্টে জানিও কি তোমাদের কেমন লাগলো আমার এই ভিডিওটা। আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।